আল্লাহ নবী যখন আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক কোরআনে কারিমের আরেকটা আয়াত নাযিল করলেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা মায়েদার কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। আমার কথা স্পষ্ট বোঝা যায়? আল্লাহ নবী তখন আরাফার ময়দানে ছিলেন। আপনারা বলেন আরাফার ময়দান কোন জায়গা? সিরাজগঞ্জ রোডের কাছাকাছি মনে হয়, নাকি বগুড়া বনানী? কোথায়? সৌদি আরবে। কারা কারা নবী বাইতুল্লাহর সেই আরাফার ময়দান সৌদিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসর নামাজের পরে জুমার দিন আরাফার 9 তারিখ, এটাকে বলা হয় উকুফে আরাফা। ওইখানে আসেন তো আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা মায়েদার আরেকটা আয়াত, সম্ভবত 3 নাম্বার, হাফেজ সাহেবরা বলতে পারবে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, হে নবী, আপনার প্রতি আল্লাহর আজকের আপনার প্রতি আপনার ইসলাম দিন, ইসলামকে পূর্ণাঙ্গ ঘোষণা দিলাম। আপনার প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের পূর্ণাঙ্গের ঘোষণা দিলাম। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত নতুন কোন বিধান আসমান থেকে আর নাযিল করা হবে, জোরে বলেন, হবে না। এটা হলো আল্লাহ নবীর ইন্তেকালের মাত্র 83 দিন আগের আয়াত। আর আমার যেটা আলস্য বিষয়, এটা হলো আল্লাহ নবীর ইন্তেকালের মাত্র কয় দিন আগে বলছিলাম? 9 দিন আগের। এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ পাক কোন মাসলাহাতের কারণে, কোন যৌক্তিকতার খাতিরে আল্লাহ তাআলা রাসূলের ইন্তেকালের 9 দিন পূর্বে এই আয়াতে কারিমা নাযিল করলেন? আল্লাহ কি ওয়াজ করলেন? ওই ওয়াজ আর তাফসীরটাই আমি আজকে করব নির্ধারিত টাইমে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে, বান্দা ওই দিনকে ভয় করো। কোন দিন? 16 ডিসেম্বর, কথা কয় না, 26 মার্চ, পহেলা বৈশাখ, 16 ডিসেম্বর, 15 আগস্ট, 14 ফেব্রুয়ারি। কি দিবস? কি দিবস? 14 ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস কয় কেন? মুসলমানদের জন্য ইসলামী শরীয়তে ভালোবাসা দিবস বলতে কোনো দিবস নাই। এটা হলো বিশ্ব বিহায়াপনা দিবস, ধরে কোন ঠিক কিনা? আমাদের এক বক্তা আছে বাংলাদেশের নাম করা, উনি শাইখুত তাফসীর আল্লামা হাসান জামিল সাহেব, আপনারা তার ওয়াজ শুনছেন। উনি বলেন, এই দিবসের নাম দিছি আমি বিশ্ব কুত্তা কুত্তি দিবস। ছেলেটা হলো কুত্তা, মেয়েটা হলো কুত্তি। তার মানে হলো বিয়ের আগে প্রেম করা, কিস দেওয়া, চুমা খাওয়া, লাইক ইউ, লাইভ ইউ, যা আছে সবগুলা হারাম হারাম হারাম। ইসলামী শরীয়তে ভালোবাসা দিবস বলতে কোনো দিবস নাই। ইসলামী শরীয়তে স্বামী স্ত্রী বৈধভাবে যখন তখন প্রেম ভালোবাসা করতে পারে, যেরকম ঠিক কিনা? তাহলে এই দিবস না, কোন দিবস? আল্লাহ কয় কিয়ামতের দিবস। ওই দিনকে তোমরা ভয় করো। আপনারা বলেন তো দেখি, ওই দিনটা আজকে থেকে কতদিন বাকি আছে? 5000 বছর, 1000 বছর, 1 মাস, 1 সপ্তাহ? আল্লাহ রাসূল হাদিসে বলে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই লোকটা যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। যেই লোক যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমাকে, আপনাকে, ওনাকে আর তেনাকে, প্রাইম মিনিস্টারকে আর রিকশাওয়ালাকে কবরে জামায় আদর রাখা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে তেমনটা তার কাছে ব্যবহার করা হবে, যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন। এই আল্লাহ বলে, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। সেদিন তোমাদের প্রত্যেককে আমলের পূর্ণাঙ্গ বিনিময় দেওয়া হবে। কিঞ্চিত পরিমাণ জুলুম তোমাদের উপর করা হবে না। তোমারটা তোমার বাবাকে দেওয়া হবে না, তোমারটা তোমার মাকে দেওয়া হবে না, তোমারটা ইমাম সাহেবকে দেওয়া হবে না, ইমাম সাহেবেরটা মুয়াজ্জিনকে দেওয়া হবে না, মুয়াজ্জিনেরটা মুতাওয়াল্লিকে দেওয়া হবে না, পীর সাহেবেরটা মুরিদকে না, মুরিদেরটা পীর সাহেবকে না। যে যেমন আমল করবে তাকে তেমন দেওয়া হবে। আরবিতে একটা কায়দা আছে,
হ্যাঁ, ওয়াদুসাই ফি মুহাল্লিহি আদলুন ওয়াদুসাই ফি গায়রি মুহাল্লিহি জুলমুন। এটা উলামা কেরাম বুঝছে, আপনারা বোঝেন নাই, বাংলা ট্রান্সলেশন করি। যেখানে যেই জিনিসটা রাখা দরকার ওইখানে ওটা রাখার নাম হলো ইনসাফ, আর যেখানে যেই জিনিস রাখা যাবে না ওইখানে ওইটা রাখার নাম হলো জুলুম তথা বেইনসাফ। আপনারা বলেন তো দেখি, আব্বাকে আব্বা বলা ইনসাফ না বেইনসাফ? কথা কয় না। নিজের বাবাকে আব্বা বলা ইনসাফ না বেইনসাফ? নিজের মাকে আম্মা বলা কি ইনসাফ? আর নিজের বউকে মা বলা বেইনসাফ। বেইনসাফ তার মানে হারাম। আপনি হাসতেছেন, আমাদের কাছে মাসের মধ্যে 2-4টা ফতোয়া আসে, হুজুর নিজের বউকে তো রাগারাগি কইরা 2 পাতিল এক জায়গায় থাকলে ঘষাঘষি লাগতেই পারে, আম্মা কয়ে ফেলাইছি, কোনো অসুবিধা আছে নাকি? সাবধান, বউরে মা কইেন না। আবার মহিলা ফোন দেখা, হুজুর আপনার ভাইয়ের সাথে ঝগড়া করতে করতে আব্বা কইছি, শরীয়তের কোনো ফাঁক টাক, বলে শরীয়তের কোনো ফাঁক আর নয়। আব্বাকে আব্বা বলা যেমন ইনসাফ, মাকে মা বলা ইনসাফ, নিজের বউকে মা বলা বেইনসাফ। আল্লাহ ডেকে বলে, বান্দা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আসতে হবে, পালাবার পথ নাই। কোন জায়গা পালাইবা? সারা দুনিয়ার মালিক তো আমি আল্লাহ। যেদিন তোমরা আসবা তোমাদের প্রত্যেকের আমলের বিনিময় কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না, পুঙ্খানু যেমনটা করবা তেমনটা তোমাদেরকে দেওয়া হবে। ওয়াহুম লা ইযলামুন, কিঞ্চিত পরিমাণ তোমাদের উপর জুলুম করা হবে না। তোমারটা তোমার বাবাকে দেওয়া হবে না, তোমারটা তোমার মাকে দেওয়া হবে না। এ মুসলমান বলেন, আমরা যে আমল করতেছি ওই আমলই তো আমাদেরকে বিনিময় দেওয়া হবে। জোরাগান ঠিক কিনা? এই জন্য আল্লাহটাকে বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেকের সামনে আসবে, তোমাদেরকে সিলিন্ডার করতে হবে। এই পৃথিবীতে কত মানুষ ছিল, কত বড় শক্তিশালী ছিল, আজকে একটাও নাই। জোরাগান ঠিক কিনা? নমরুদ ছিল, তাও নাই। ফেরাউন ছিল, আল্লাহ পাক পানির মধ্যে চুবাইয়া মারছে। জোরাগান ঠিক কিনা? আমাদের আমেরিকার কথা দেখেন, আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট ছিল, ওই মানুষটাও দুনিয়াতে নাই। মুয়াম্মার গাদ্দাফির নাম নিশ্চয় আপনারা শুনছেন। 1043টা বছর পর্যন্ত লিবিয়া রাজত্ব করলো, যার রাজত্বের দিকে চোখ তুলে তাকাবার সাহস আমেরিকা পর্যন্ত পায় নাই। ওই মানুষটা ছিন্ন ভিন্ন হয়ে কবরে চলে গেল। আমাদের বাংলাদেশের কথাই বলেন, রাষ্ট্রপতি ছিল শিহাবুদ্দিন, দুনিয়াতে নাই। ইয়াজউদ্দিন আহমেদ বিএনপি জামাত সমর্থিত, তাও নাই। এরপরে যিনি আব্দুল হামিদ খান ছিল, ওনার অবস্থাও খুব একটা ভালো না। জনে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখা, বান্দা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেকে আমি আল্লাহর কাছে আসতে হবে। কিসের বড়াই করো, কিসের ক্ষমতার বড়াই করো, কিসের 41 সাল 24 সাল আসলেই তো তোমার 12টা বাইজা যাবে। জোরে গান ঠিক কিনা? কার বড়াই, কিসের বড়াই? কথা কয় না। ধরে বলেন, অনেক তো লাভ হয়েছেন। 41 সালের আগে 1 সেকেন্ড আগে নামবো না। আল্লাহ কা অনেক জ্বালাইছো আলেমদেরকে, অনেক আলেমকে হত্যা করেছো, অনেক আলেমের নাম মিথ্যা মামলা দিছো, অনেক মানুষকে গুম করেছো, ছাত্র শিবিরদের চট্টগ্রাম পাহাড়ের মধ্যে গুলি করে করে পাখির মতো মারছো। আর সময় দেওয়া যাবে না, এমন অবস্থা করব, ইন্দাবাদ সরব্বিকার সদিদ, আমি আল্লাহ যখন ধরি, শক্ত করে ধরি, এমন অবস্থা করব 40 মিনিটে পালাইতে বাধ্য হবা, 40 মিনিটে পালাইতে বাধ্য হবা। এই পাশে সাউন্ড কম, কথা টানতেছে। আবার নাকি বলতেছে চট করে বলে আসবে, চট করে আসতে পারবো? শোনেন, যারা স্বপ্ন দেখতেছেন ম্যাডাম চট করে আসবে, খোদার কসম এই বাংলার জমিনে শেখ হাসিনা শেখ পরিবারের রাজনীতি কিয়ামতের আগে আর চলবে না। কথা বলেন, আওয়ামী লীগ যে কোনো ভাবে 10-20 বছর পরে নিষিদ্ধ যদি না করা হয়, হয়তো বা 20 বছর পরে এ দেশে আসার সম্ভাবনা আছে, কিন্তু শেখ পরিবারের খাওয়া নাই। যতটুকু অপরাধ করেছে বাংলার জমিনে শেখ পরিবারের রাজনীতি চলবে না, চলতে দেওয়া হবে না। ঠিক কিনা? আপনারা মনে করবেন হুজুর শেখ হাসিনা গেছে আর গরম, আমি তো আগে থেকে গরম। আমার ওয়াজ দেখেন ইউটিউবে, শেখ হাসিনার 16 বছরের, আমার ওয়াজের বয়স 15 বছর, 15 বছরে ওরে গাইলেছি আমি জানি এটা তাহাজ্জুদের কথা যতই পড়ুক এর চাইতে বদমাশ বাংলার জমিনে আরে। এটার নেতারা কয় আমাদের নেত্রী ফজর নামাজের পরে তাহাজ্জুদ পড়া বাইরে বের হয় না,
ফজরে পরে তাহাজ্জুদ পড়ে না, ফজর আগে পড়ে, কথা কয় না। এগুলোর অবস্থা হয়েছে কেমন জানেন? এক নেতা নির্বাচন করবে, তো নির্বাচনের সময় তো আবার নামাজ দেখান লাগবো, উনি তার পোটটাকে নিয়ে জায়নামাজ একটা কান্দে নিয়ে নির্বাচনী জনসভায় গেছে। আসরের নামাজের টাইম হয়েছে, হাজার হাজার লোক তার জন্য অপেক্ষমান। উনি বলতেছে, ভাই সব আগে নামাজ তারপরে আলোচনা, আপনারা নামাজ পড়েন। উনি জায়নামাজ নিয়ে নামাজ পড়ছে, 4 রাকাত ফরজ পড়ছে। কিছু কথা বলে ওখান থেকে আবার গেছে ভুইয়াগাতি গেছে মনে করেন আর কি, ওখানে গিয়া ভাই আগে নামাজ তারপরে কাজ। উনি আবার 4 রাকাত পড়ছে আসরের নামাজ। ওইখান থেকে গেছে আবার সেই চান্দাই কোন সীমাবাড়ি, ওখানে গিয়া বলতেছে কোনো আলাপ না, আগে নামাজ তারপরে কাজ। ওখানে 4 রাকাত পড়ছে। আসর রাকাত কয়বার পড়লো? কয় রাকাত হলো? কথায় কথা মনে পড়ে ওই যে শামীম ওসমান, অনেক জ্বালাইছে বাবা, এখন কট খাইছে দরকার ঠিক কিনা। উনি কয় আমি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, ক্ষমতা থাকতেও দেখছি ফেসবুকে সামাজিক যোগাযোগে দেখলাম সৌদি আরবে গেছে ওমরা করতে, ওর ওমরা কে দেখে 1 রাকাত নামাজে 35টা সিজদা দিছে। আমি দেখছি 1 রাকাত নামাজে কয় সিজদা দিছে, ফেসবুকে এখন আছে দেখেন। এগুলা কি নামাজি না নামাজের সাথে বাটপারি করা? পর্দার বিরুদ্ধে কথা বলছে শামীম ওসমান, পর্দার বিরুদ্ধে কথা বলছে। সেই শামীম ওসমান পর্দা নিয়ে পলাই থেকে কট খাইছে দরকার ঠিক কিনা। যারা পর্দার বিরুদ্ধে বলেছে ওরাই পর্দা করতে গিয়ে পলাইছে, ধরাও খাইছে। আজকে ডিসেম্বরে কয় তারিখ? 1 তারিখ। নভেম্বরের 2 তারিখে মাহফিল করেছি আমি ঢাকা নবাবগঞ্জ দোহার, ওদিকে অনেক প্রোগ্রাম আমার। আমি আলোচনা করতেছি, তো আমি বলছি ভাই এটা কার এলাকা? ওই এলাকাটা আবার বড় বড় মন্ত্রী মিনিস্টার এলাকা। হুজুর সালমান এফ রহমান। বললাম দরবেশ বাবা। কথা কয় না কি বাবা? মনে জীবনে শোনেন নাই? দরবেশ বাবা নাম শোনেন নাই? দরবেশ বাবা। তো সব লোক হুজুরজি কোরআনের লোকটা খুব ভালো। এই যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন এখনো মনে মনে টেনশন করতেছেন যে মনে হয় আসার সম্ভাবনা আছে, বারো করে কানের মধ্যে ঢুকান। এখানে 2-1 আছে না নাই? থাকতেও তো পারে, তবে আপনাদের সাথে আমাদের রাগ নাই। এখানে যারা আওয়ামী লীগ সাপোর্ট করছে এদেরকে মারবো না, ধরবো না, তওবা করে তোমরা ইসলামী দলে আসো, সুযোগ করে দিলাম তোরা কোন ঠিক কিনা। তা আমি বললাম এখানে উনি করেছে কি, একাই ইসলামী ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুট করেছে। কত হাজার? এতগুলো টাকা না, এইগুলো টাকা। কথা কানের ভাই, 36,000 কোটি টাকা, এই টাকা না এতগুলো টাকা। আমি বললাম 36,000 কোটি লুট করেছে, ভালো কথা। 36 দুগুণা 72,000 কোটি টাকা লুট করলে আফসোস নাই। দাড়ি কাটলি কে? দাড়ি কাটছে না, এমন ভাবে দাড়ি কাটছে ওরা তো চেনাই যায় নাই। যখন নৌকা দিয়ে পালাইতে নিছিল তখন আইন মন্ত্রী আনিস তখন বসা, এটারে যখন ধরছে আর সালমান এফ রহমান দরবারে কিচ্ছু কয় নাই, মনে করছে নৌকার মাঝি টাঝি হবে। আমারে নেন কে? বাইরে নেন। ভাই কেডা? কয় এটা দরবেশ বাবা, এটা হলো সালমান এফ রহমান। দুইটারে মাদার সাথে দড়ি দিয়ে অনেক জ্বালাইছে। মসজিদ নিয়ন্ত্রণ করেছে, হুজুর গড়ির কাটা ঠিক হয়েছে, কথা কম কম, কথা কয় না। মসজিদে গেছে হুজুর রাজনীতি করতে পারবেন না। ওয়াজ মাহফিলে গেছে মাইক 10টা বন্ধ করো, মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়। এই কুলাঙ্গাররা ডিজে গান বাজলে শব্দ দূষণ হয় না, কোরআন তাফসীরে শব্দ দূষণ হয়। এই জন্য আল্লাহ বিচার করছে, কথা কয় না। কয়টা কুমার, কয়টা বলবো? অনেক লাফালাফি করছো, আজকে আর লাফালাফি আসে না। আল্লাহ পাক জালেমদেরকে এমন ভাবেই ধরে। এখন আবার নতুন চাল বার করছে, কখনো ট্রাম্পের ছবির মাধ্যমে ট্রাম্পের পতাকা নিয়ে মিছিল করে যে ট্রাম্প আমাদেরকে ক্ষমতায় দিব, কিয়ামতের আগেও না। এই জন্য যারা গেছিল আমাদের সিরাজগঞ্জের আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান পিপি, মনে আছে আপনাদেরকে? উনি 10 কোটির পিপি। আরে এরা তো ব্যাক্কেল বললে কি কয়? এইটা এই সময়, যেই সময় আওয়ামী লীগ নিয়ে দেখলেই গুলির অর্ডার, মামলার অর্ডার, এই সময় তিনি ঢাকা রাজধানী গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। এই জন্য দিছে পাশার উপরে বাড়ি লাল করে ফেলাইছে। ব্যাক্কেল কোথাকার। আমি সেদিন একটা কাজে গেছি, আমার এক আত্মীয়কে পুলিশ অ্যারেস্ট করছে এই 1-1.5 মাস আগে। আমি গেছি, ওসি সাহেব নতুন আসছেন। আমি বলছি ভাই ওনাকে অ্যারেস্ট করছেন কোন মামলা? কথা ওই মামলা। তো আমি বললাম দীর্ঘ সময় কথা হলো, তো উনি বললেন হুজুর শোনেন একটা কথা বলি, আওয়ামী লীগের কোনো দোষ লাগবে না, খালি যদি শুনি যে ওই লোকটা আওয়ামী লীগ ওর নামে মামলা হবে। আমি এবার বললাম যে ভাই এটা একটু জুলুম হইতেছে না, লোকটা তো ভালো থাকতে পারে। হুজুর এত তাড়াতাড়ি ভুলে গেছেন?
উনি বলতেছে এই থানাতে আমি শুনেছি ওসি বলে এই থানাতে আপনি যেখানে বসে আছেন এই জায়গাতেই ওসি সাহেব আগের ওসি জামাত বিএনপির লোককে এখানে এনে পিটাইছে আওয়ামী লীগ, ওসি কিচ্ছু বলে নাই, আল্লাহ বিচার করছে। যেরকম ঠিক কিনা? কত মানুষের বুক খালি করেছে, কত স্ত্রী ব্যথা হয়েছে, আল্লাহ বিচার বাইরে ভার। এই বাংলাদেশে ওদের আর ক্ষমতা থাকবে না, ওদের আর জায়গা নাই। কত মানুষের কান্না, কত মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে নাই। এখন আবার স্বপ্নে দেখে চট করে আসবে, চট করেও না ফট করেও না। এই দেশ আর খাওয়া নাই। কথা কন। এই দেশ এখন ইসলামওয়ালাদের দেশ ধরে কান ঠিক কিনা? এই দেশ দাঁড়িয়ে টুপিওয়ালাদের দেশ ধরে কান ঠিক কিনা? এই আফগানিস্তান দাঁড়িয়ে টুপি চালায় না। আবার হুজুর আপনারা হুজুর মানুষ, আপনারা কি বোঝেন দেশ চালাইতে? দেখ আফগানকে দেখা যাক, বিশ্বের মধ্যে আফগানিস্তান এখন রোল মডেল, বিশ্বের মধ্যে তারা এখন মডেল ধরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশে ইসলামী ব্যক্তিত্ব এমন আছে, এরকম দেশ 10টা চালাইতে পারবে এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? এজন্য সাবধান হয়ে যান। আর অতীতের মতো কোন জালেমকে দেখতে চাই না, কোন দুর্নীতিবাজকে দেখতে চাই না, রাতের অন্ধকারে মানুষ মারবে আয়নাঘর বানাবে না। ইসলাম ওলাদের দেখতে চাই। এদেশে বাংলার জমিনে ক্ষমতায় ইসলামপন্থী থাকবে। কথা বলে ঠিক কিনা? এই যে মোশাররফ ভাই বলছে ভালো কথা, ইসকন কথা মাঝখানে বলে দেই, বিষয়টা আবার এলোমেলো হয়ে যাবে। সময় আছে এখনো প্রায় 1 ঘন্টা হাতে সময় আছে, আমার অসুবিধা নাই তো। ইসকন হিন্দুদের একটা উগ্রপন্থী দল, যেটা সনাতন ধর্মের সাথে কিছু সম্পর্ক, ম্যাক্সিমাম সম্পর্ক নাই। এটার প্রতিষ্ঠাতাও নাকি আমেরিকা, ভারত না, আমি যতটুকু ইতিহাস জানলাম। এই ইসকন আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের চট্টগ্রামে মীর চট্টলার এই চট্টগ্রামের আদালত চত্বরে সাইফুল ইসলাম ভাইকে হত্যা করেছে দিনের বেলায়। ওদের কত বড় সাহস, ধরে কোন ঠিক কিনা? এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে, যেরকম একমত আছেন না নাই? আমরা হিন্দুদের ঘর পাহারা দেই, আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই, আর ওরা আমাদের লাশ উপহার দেয়, যেরকম ঠিক কিনা? স্পষ্ট গতকালকে মিছিলে বলেছি, আর যদি বাংলাদেশে যদি কোন সনাতন ধর্মের কোন হিন্দু আর কোন ইসকন যদি আওয়ামী লীগের দালালি করে যদি আরেকটা ভাইকে খুন করে, আরেকটা মুসলমান গায়ে হাত করে, প্রত্যেকটা মন্দির ভাঙবো, প্রত্যেকটা মন্দিরের পরিবর্তে মসজিদ বানাবো, যেরকম ঠিক কিনা? আর দেওয়া হবে না। অনেক শর্ত করেছে, আর না, দেওয়ালে পিঠ থেকে গেছে। এটাও আওয়ামী লীগ সরকারে চান। কখনো আনসারের মাধ্যমে আনসার লীগ, কখনো ট্রাম্পের মাধ্যমে ট্রাম্প লীগ, আবার কখনো আসছে কলেজের ছাত্রদের মারামারি করেছে, আছে না নাই? মোল্লা কলেজে মারামারি করেছে। এটা উনি তো ভালো নাই, উনি তো ভারতে বসে বসে খালি